আজকে আমরা আলোচনা করব ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন সম্পর্কে। এই ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন কি? এটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল বডি বা সাংবিধানিক একটা পদ, যা নির্ধারণ করে আমাদের এই লোকসভা ভোট, রাজ্যসভা ভোট, বিধানসভা ভোট যে হয় তার পদ্ধতি, নিয়ম, কার্যপ্রণালী। আমরা যে ভোট দিই তার যে নিয়ম কানুন, যে ভোট নেই, যার মাধ্যমে ভোট নেওয়া হয়, তাই সেটাই হলো আমাদের ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন। প্রথমে জেনে রাখি, ইলেকশন কমিশন ইজ এ কনস্টিটিউশনাল বডি। এটা একটা সাংবিধানিক পদ। গভর্নমেন্টের সাধারণত তিনটে ব্রাঞ্চ হয়। একটা লেজিসলেটিভ, যেখানে পার্লামেন্ট থাকে; এক্সিকিউটিভ, যেটা কাউন্সিল অফ মিনিস্টার উইথ প্রাইম মিনিস্টার হেড; অ্যান্ড অ্যানাদার ওয়ান দ্য জুডিশিয়ারি, যেখানে পাওয়ার, ল, ইলেকশন কমিশন, বিভিন্ন রুল ফলো করা হয়। ইলেকশন কমিশন গঠন করা হলো দেশে, মানে একমাত্র ইলেকশন কমিশন গঠন করা হয় দেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট নেওয়ার জন্য। সাংবিধানিক গণতন্ত্র রক্ষা করার জন্য, যে ডেমোক্রেটিক কান্ট্রি আমাদের, সেটা যাতে সঠিকভাবে ভোট নেওয়া হয় তার উদ্দেশ্য পূরণের জন্য আমাদের ইলেকশন কমিশন গঠন করা হয়। ইলেকশন কমিশনে আবার যে আমাদের রাজ্যে ইলেকশন কমিশন আছে সেটার ফ্যাক্টর আবার আলাদা। স্টেট ইলেকশন কমিশন যেটা, সেটা শুধুমাত্র রাজ্যের গ্রাম পঞ্চায়েত ভোট, মুখ্যমন্ত্রী নির্বাচন ভোট আর পৌরসভার ভোট নিয়ে থাকে। যেটা বিধানসভা ভোট বলে থাকে, সেটা মুখ্যমন্ত্রী নির্বাচন ভোট আমাদের নিয়ে থাকে কে? স্টেট ইলেকশন কমিশন। আর যেটা আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আছে, সেটা আমাদের পার্লামেন্টের ভোট, লোকসভা ভোট, রাজ্যসভা ভোট, প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি আলোচনা করে থাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আর রাজ্যের যেগুলো ভোট ওটা করে স্টেট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবার ইলেকশন কমিশন ফর ইন্ডিয়া প্রাথমিকভাবে তিনজন ব্যক্তি নিয়ে থাকে। একজন থাকে চিফ ইলেকশন কমিশন, আর দুইজন থাকে ইলেকশন কমিশনার। এই আগে আমাদের 1950 থেকে 1989 একটি মাত্র চিফ ইলেকশন ছিল। বর্তমানে তিনজন আছে, একটা চিফ ইলেকশন কমিশন আর দুইজন ইলেকশন কমিশন। এই তিনজনকে নিয়োগ করে থাকেন কি? প্রেসিডেন্ট। দেয়ার টেনার ডিটারমাইন্ড বাই দ্য প্রেসিডেন্ট। সেই ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশন কতদিন থাকবে, তাদের যে কার্যকালের মেয়াদ, সেটা নির্বাচন করে বা সেটা ডিটারমাইন্ড করেন কে? প্রেসিডেন্ট করেন। 25th অফ জানুয়ারি 1950 ফার্স্ট ইলেকশন হয়েছিল, যার ফলে 25শে জানুয়ারি আজও আমরা জাতীয় ভোটার দিবস হিসাবে পালন করে থাকি। 1989 সালের 16ই অক্টোবর 61তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী ভোটের বয়স 21 থেকে 18 করা হয়েছিল। 1989 এর আগে একমাত্র 21 বছর হলেই ভোটাধিকার পাওয়া যেত। কিন্তু এখন বর্তমানে 18 বছরেই ভোট অধিকার পাওয়া যায়। যেটা 61তম সংবিধান সংশোধনী আইনের পর 1989 এর পর থেকে চালু হয়। আরেকটা 1991 সালে যে অ্যাক্ট হয়েছিল, সেই অ্যাক্ট অনুযায়ী বলা হয়েছে চিফ ইলেকশন কমিশন আর ইলেকশন কমিশন আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এদের সেম অ্যালাওয়েন্স থাকবে, অর্থাৎ সেম স্যালারি থাকবে, সেম পজিশন থাকবে এবং সেম কার্যপ্রণালী থাকবে। শুধুমাত্র কোয়ালিফিকেশনে পার্থক্য দেখা দেবে। যেমন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হতে গেলে 10 বছর হাইকোর্টে জাস্টিস হয়ে থাকতে হয়, তারপরে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হওয়া যায়। এই কোয়ালিফিকেশনটা শুধু চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আদারওয়াইজ সেম অ্যালাওয়েন্স হয়, সেম প্রভিনেন্স হয়, সব কিছুই হয়। আর তবে চিফ ইলেকশন কমিশন আর ইলেকশন কমিশন দুইজন থাকে বললাম। নির্বাচন কমিশনারের যে মেম্বার মোট 3 জন। এদের মধ্যে চিফ ইলেকশন কমিশন যদি কোনো ক্ষেত্রে ইয়েস বলে, আর বাকি দুইজন ইলেকশন কমিশনার যদি সেক্ষেত্রে নো বলে, তাহলে সেক্ষেত্রে মেজরিটি অনুযায়ী নো সিদ্ধান্তটাই যাবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এদের টার্ম হচ্ছে 6 ইয়ার্স অর আনটিল দ্য এজ অফ 65 ইয়ার্স। তাদের 6 ইয়ার্স হচ্ছে তাদের কার্যকালের মেয়াদ, কিংবা তাদের নিজস্ব 65 বছর বয়স পর্যন্ত তার টার্ম। যেমন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে রিমুভ করা হয় যে পদ্ধতিতে, চিফ ইলেকশন কমিশনারকেও সেই পদ্ধতিতে রিমুভ করা হয়। লোকসভা ও রাজ্যসভায় তাদের বিরুদ্ধে রেজুলেশন পাস করাতে হবে, মেজরিটিতে পাস হবে, তাহলেই চিফ ইলেকশন কমিশনারকে রিমুভ করা যেতে পারে। আদারওয়াইজ একবার চিফ ইলেকশন কমিশনার নিয়োগ হয়ে গেলে তার টেনার পর্যন্ত তিনি থাকতে পারেন, কিংবা প্রেসিডেন্ট অনুযায়ী সেটাকে নির্বাচন করা হবে তার কার্যকালের মেয়াদ। আচ্ছা, আরেকটা জিনিস, যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ক্ষেত্রে যে পদ্ধতিতে রিমুভাল পদ্ধতি বললাম, সেটাই লাগু করা হয় চিফ ইলেকশন কমিশনারের ক্ষেত্রে। নির্বাচন কমিশনারের যে চিফ, তাকে রিমুভাল করা হয়, তার পদ থেকে অপসারিত করানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয়। কিন্তু বাকি দুইজন যে ইলেকশন কমিশনার থাকে, আমি বলেছিলাম, তাদেরকে রিমুভ করার জন্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অথবা চিফ ইলেকশন কমিশনার কনসাল্ট করলেই এরা রিমুভ হতে পারে। দ্যাট ইজ দ্য ইন্টারেস্টিং থিং, যে চিফ ইলেকশন কমিশনারের পরামর্শেই এই দুইজন ইলেকশন কমিশনার কিন্তু রিমুভ হতে পারে। নো পার্টিকুলার কোয়ালিফিকেশন ফর চিফ ইলেকশন কমিশন। চিফ ইলেকশন কমিশনের জন্য কোনো পার্টিকুলার কোয়ালিফিকেশন নেই। যে কোনো আইএস, আইপিএস বা সেক্ষেত্রে প্রেসিডেন্টের কনসাল্ট অনুযায়ী চিফ ইলেকশন কমিশন গঠন করা যেতে পারে। মানে
সিলেক্ট করা যেতে পারে। টার্ম 6 ইয়ার্স। আমরা প্রথমে বললাম যে চিফ ইলেকশন কমিশনারের যে টার্ম হচ্ছে 6 ইয়ার্স, সেটা কিন্তু কনস্টিটিউশনে মেনশন করা নেই। আচ্ছা, 2023 সালে একটা কেস হয়েছিল, অনুপ বর্ণওয়াল কেস, যে ইলেকশন কমিশনার, সুপ্রিম কোর্ট বলেছিল যে ইলেকশন কমিশনার গঠনের জন্য 3 মেম্বার অফ কমিটি গঠন করা হবে। প্রথম জন থাকবে প্রাইম মিনিস্টার, দ্বিতীয় জন থাকবে দ্য লিডার অফ অপোজিশন ইন লোকসভা, দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। প্রাইম মিনিস্টার থাকবে, আরেকটা এখানে জিনিস জানার বিষয় যে দ্য লিডার অফ দ্য অপোজিশন ইন লোকসভা, অর্থাৎ লোকসভা ভোটের যে যা বিরোধী দলনেতা বা বিরোধী দলনেত্রী থাকবে, সেক্ষেত্রে 3 মেম্বার্স কমিটির মেম্বার হতে পারবে। আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আরেকটা এখানে ভালো জিনিস যে দ্য লিডার অফ অপোজিশন ইন লোকসভা, যদি লোকসভা ভোটের মানে লোকসভার লিডার অফ অপোজিশন থাকতে গেলে একটা ক্রাইটেরিয়া হতে হবে যে লোকসভা ভোটে 10% ভোট তাকে কিন্তু পেয়ে থাকতে হবে। আদারওয়াইজ সেক্ষেত্রে বিরোধী দলনেতা থাকবে না, তবে যে মেজরিটি মানে সেকেন্ড হাইস্ট যে দল থাকবে তার লিডার সেক্ষেত্রে বসানো হবে। 2014 সালে এরকম ঘটনা ঘটেছিল। 2014 সালে কোনো লিডার অফ অপোজিশন পার্টি ছিল না লোকসভার, সেক্ষেত্রে যে সেকেন্ড হাইস্ট যে পার্টি, সেই পার্টির লিডার এখানে বসানো হয়েছিল, দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এই 3 জন মিলে একটা চিফ ইলেকশন কমিশনার নির্বাচন করতে পারে, পাশাপাশি ইলেকশন কমিশনার 2জনকেও। এদের পাওয়ার কি? চিফ ইলেকশন কমিশনার, যে 2জন ইলেকশন কমিশনারকে নিয়ে মোট 3জনের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গঠিত হয়েছে, তা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার এদের নির্বাচন করানোর জন্য মানে এদের পাওয়ার থাকে, এদের হাতে যে কোনো পাওয়ার, সব পাওয়ার এদের দেওয়া থাকে এই 4টা নির্বাচনের ক্ষেত্রে। আচ্ছা, আর কি জিওগ্রাফিক্যাল লিমিট, মানে কোন রাজ্যে কতটা লোকসভা ভোট, কতটা আসন হবে বা মানে কতটা এরিয়া জুড়ে সেখানে ভোট হবে, তা কিন্তু নির্বাচন করে আমাদের এই ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। তারপর হচ্ছে ইলেকশন অফ সিম্বল, কোন পার্টির কি সিম্বল হবে এবং সেই সিম্বলকে মানে মর্যাদা দেবে বা তাকে মান্যতা দেবে একমাত্র চিফ ইলেকশন কমিশন। যেমন আমাদের ভারতীয় জনতা পার্টির যে পদ্ম, কংগ্রেসের হাত, এই সমস্ত চিহ্নগুলো আছে, সেটা নির্বাচন করেন এই চিফ ইলেকশন কমিশন। ইলেকট্রাল রোল হচ্ছে যে কতগুলা কোন পোলে, কোন বুথে কতগুলা ভোট হচ্ছে, তার হিসাব নিকাশ সমস্ত কিছু কাউন্টিং করা হবে এই চিফ ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী। তারপর পাবলিসিটি অফ পার্টিজ, যা মানে যে লোকসভা ভোটটি বা বিধানসভা ভোট, মানে লোকসভা ভোট বা যে সমস্ত ভোটগুলো আছে নির্বাচনের ক্ষেত্রে, সেই ভোট কোন পার্টি, কোন দলের কোন পার্টি, তাদের যে পাবলিসিটি, সেটা একটা মানে পাবলিকলি প্রমোট করার জন্য আমাদের জাতীয় চ্যানেলে বা জাতীয় রেডিও টিভি চ্যানেলে তাদের জায়গা দেওয়া হয়, তাদেরকে প্রমোট করার জন্য। এটা আমাদের ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী হয়। আর ইল্লিগাল ভোট, কোথাও ইল্লিগাল ভোট হয়েছে সেটাকে ক্যান্সেল করে দিতে পারে একমাত্রই আমাদের চিফ ইলেকশন কমিশনার। কোথাও দুর্নীতিভাবে, কোথাও ছাপ্পা ভোট বা বিভিন্ন রকম আমরা ভোট যে শুনে থাকি, সেটা সেই সমস্ত ভোট যদি হয়ে থাকে এবং চিফ ইলেকশন কমিশনার যদি চায়, সেখানে পুনরায় ইলেকশন করাতে পারে। আর্টিকেল 356 প্রেসিডেন্ট রুল অনুযায়ী কোন রাজ্যে ভোট হবে, কোন রাজ্যে ভোট হবে না, কোন রাজ্যে কি অবস্থা, দুর্নীতি কি ব্যবহার, সেই ক্ষেত্রে সমস্ত কিছু মাথায় রেখে সেক্ষেত্রে আর্টিকেল 356 লাগু করা হয় প্রেসিডেন্ট রুল অনুযায়ী। সেটা একমাত্র পাওয়ার রয়েছে আমাদের চিফ ইলেকশন কমিশনারের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে 356 লাগু করাতে পারে। 356 আর্টিকেল প্রেসিডেন্ট রুল 6 মাসের জন্য নেওয়া হয়, পরবর্তী আবার নেক্সট 6 মান্থের জন্য সেটাকে অ্যাপ্রুভ করা হয়। সেক্ষেত্রে পাওয়ার দেওয়া থাকে আমাদের চিফ ইলেকশন কমিশনার। লোকতন্ত্র জিনিসটা বজায় রাখার দায়িত্ব হচ্ছে চিফ ইলেকশন কমিশনারের। বা ডেমোক্রেটিক কান্ট্রিতে ভোট ঠিকঠাকভাবে হলো কিনা, লোকতন্ত্র বিকাশ, লোকতন্ত্র এখানে প্রমোট হলো কিনা, সেক্ষেত্রে নজর দেওয়ার একমাত্র কাজ হচ্ছে আমাদের চিফ ইলেকশন কমিশনার। তো এই ছিল চিফ ইলেকশন কমিশনের কার্য নির্বাহী ও তাদের পদ্ধতি, সিলেকশন প্রসেস সবকিছু। এই আমাদের সামনে যেহেতু ভোট, এই ভোটের ক্ষেত্রে লোকসভা ভোট, রাজ্যসভা ভোট আর মানে প্রেসিডেন্টস কোন ক্ষেত্রে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কাজ করে থাকে, সেটা আমরা ডিটেলস একটু আলোচনা করলাম। এই ছিল। আবার পরবর্তী ভিডিও নেক্সট আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে।